আপনি আমার পরিচয় দেননি, তাতে আপনার লজ্জা পাওয়ার কথা। এখানে আমার লজ্জা পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কেমন আছো আসমান? আপনারা যেমন রেখেছেন। ওইখানে এসেছে কেন? তোতা ও আমার দাদা হয়, হাফ ব্রাদার হলেও তো ব্রাদার না। তুমি প্লিজ ওকে তাড়িয়ে দিও না। আমার মা ওকে ইনভাইট করেছে, বুঝতেই পারছো তো আমার মার ওর উপর একটা দুর্বলতা আছে। এই দুর্বলতাটা তোমাদের বাড়িতে দেখাতে পারতে, আমাদের বাড়িতে দেখানোর তো কোনো দরকার ছিল না। আমি জানি তোতা, তোমার হয়তো একটু অস্বস্তি হচ্ছে। ইউ মাস্ট বি ফিলিং এম্বারাসড। এরকম একটা ছেলের সঙ্গে এতদিন ঘোরাফেরা করেছো, মিশেছো, কিন্তু কি করা যাবে বলো? আফটার অল তো ভাইয়ের বিয়ে বলে কথা। হাফ ব্রাদার হলেও ভাই তো বটে। আমি তো ফর্মালিটি মেনটেন করার জন্য নেমন্তন্ন করেছিলাম, জাস্ট এমনি বলেছিলাম যে বিয়েতে সব দিন অ্যাটেন্ড করবে। আজ থেকেই যে অ্যাটেন্ড করতে চলে আসবে সেটা তো আমি ভাবিনি। এনিওয়ে, কি করবে, চলে এসছে যখন। আসমান, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে তোতা তোমাকে দেখে এভাবে রিঅ্যাক্ট করবে। তোতা আজকে আমাদের বাড়িতে যে অতিথি আসুক না কেন মা, তাকে পাত পেরে খাইয়ে তবে তাকে বিদায় জানাতে হবে। ও যখন এসেই পড়েছে ও যেন খেয়ে যায়। এই শোনো, বলছি খাবার চালু হয়ে গেছে, যাও খেয়ে নাও। আপনার কি সত্যি ধারণা যে আমি খেতে এসেছি এখানে? আচ্ছা আসমান, তুমি এক্স্যাক্টলি কি কারণে এসেছো একটু জানতে পারি? আমি যখন আপনাদের আপনি করে কথা বলছি, আপনাদেরও উচিত আমাকে আপনি বলে সম্বোধন করা। আপনি আমাকে তুমি বলতে পারেন না, সেরকম কোনো অনুমতি আমি আপনাকে দিইনি অ্যাটলিস্ট। মানে খুব সিম্পল, আমি চাই না যে আপনি আমাকে তুমি করে সম্বোধন করুন। আমি আপনার কাছের কেউ নই, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে তাই আমি এসেছি। আর নেমন্তন্ন পেলে সঙ্গে করে একটা গিফট নিয়ে আসতে হয়। আমি দুজনের জন্য গিফটও এনেছি। রূপ, হ্যাঁ বলো। এটা তোমার জন্য। আর ম্যাডাম, এটা আপনার জন্য। আমি জানি হয়তো খুব একটা পছন্দ হবে না, তবে অপছন্দ হওয়ার মতো কোনো কারণ নেই। রাখুন। আমি তোমার থেকে কোনো গিফট চাই না। এটার মানে কি? আমি এখানে এসেছি, এসে একটা কিছু উপহার আপনাকে দেব না? মানে এরকম ভাবে অপমান করার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। আবার আমাকে এখানে খেতে বলা হচ্ছে। আপনি যদি গিফটটাই অস্বীকার করেন তাহলে আমি আবার এখান থেকে খেয়ে কেন যাব? আসমান খারাপ ছেলে হতে পারে, কিন্তু ওইটুকু মূল্যবোধ এখনো আছে যে কোথাও একটা এলে খালি হাতে আসছেনি, কিছু একটা সঙ্গে করে নিয়ে আসতে হয়। রাখুন। থাক না, মূল্যবোধ নিয়ে এখানে আলোচনাটা থাক। ওটা তোমার জন্য নয়, ওটা বাদ দিয়ে অন্য কথা বলো। স্যার, আপনি আপনার একলব্যকে এখনো চিনতে পারলেন না। ভাগ্যিস। এই শোনো শোনো শোনো, এখানে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, আর তুমি সেখানে এসে পুরো আনন্দ অনুষ্ঠানটা নষ্ট করছো, ধ্বংস করে দিচ্ছ একেবারে। তুমি প্লিজ যাও তো এখান থেকে। খাবার রেডি আছে, খেতে হলে খাও, না খেলে এমনি চলে যাও। কিন্তু তুমি, আচ্ছা তোমার সাহস হলো কি করে তো তাকে উপহার দেওয়ার? এই অপমানটা তোমার পাওনা ছিল আসমান। মানুষের যা যা পাওনা থাকে
এই এক জীবনে কোনো কিছুই তার বিফলে যায় না। আর তোমার যা যা পাওনা তুমি কিন্তু সে সবই পেয়ে গেছো। এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই কিন্তু তুমি অপমানিত হবে। এবার তুমি ডিসাইড করো আসমান, যে নিজের অপমানটা বাড়াবে নাকি এখান থেকে চলে যাবে। আচ্ছা তোতা, অনুষ্ঠান বাড়িতে কে আসছে না আসছে সেটা নিয়ে তোমার তো মাথা ঘামানোর কি আছে? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। ও যখন এসেই পড়েছে, থাক না, অত রিয়্যাক্ট করার দরকার নেই। ওরও তো ইচ্ছে করতে পারে দেখার এখানে কি ওকেশন হচ্ছে, সবার রিয়াকশন কি। থাক না, দেখুক না, কিছুক্ষণ পরে তো নিজেই চলে যাবে। তুমি যার সঙ্গে কথা বলছো তাকে একদিন কিন্তু তুমি জন্ম দিয়েছিলে। ও যখন জন্মের মর্যাদা রাখেনি, আমার তো তার প্রতি দুর্বলতা থাকার কথা না? আর তুমি তো জানো আমি একটু ন্যায়নিষ্ঠ মানুষ, আমি একটু স্ট্রং প্রিন্সিপালের মানুষ। তোতা, এসব কি হচ্ছে? চলো না এবার আমরা পারফর্ম করি। হ্যাঁ তোতা, ছাড়ো না এসব। তুমি আর রূপ একটা নাচ করো না একসঙ্গে, আমরাও দেখি। বৌদি ভাই, আমার মনে হয় ওকে ভালোই ভালোই চলে যেতে বলাই উচিত। বলা হয়েছে তো, যাচ্ছে কি? না গেলে সেক্ষেত্রে আমার পাওয়ার দেখাতে হবে আমাকে। কারণ এই ছেলেটা আগেও এসছে, সমস্যা হয়েছে বাড়িতে। আগের বার বিয়েটা, ওইটা নিয়ে কথা বলাতে চাই না, কিন্তু আজকে যখন এখানে এসছে তখন নিশ্চয়ই ওর কোনো প্ল্যান আছে। কিসের প্ল্যান বলো? আমার মেয়ে তো তেমন কিছু করেনি। কি জন্য আমার মেয়ের পেছনে পড়ে আছে আমাকে? কিসের প্ল্যান সেটা বলতে পারবো না, কি মতলবে এসছে জানি না। আর দাদা ভাই যে ওর জীবনে কি করেছে, কি ক্ষতি করেছে সেটাও জানি না, যে ও কেন দাদা ভাইয়ের পেছনে এভাবে পড়ে আছে। তবে এইটুকু জানি যে ও যখন এখানে এসছে কোনো বদমতলবেই এসছে। দেখো বৌদি ভাই, তোমাকে বলে নিলাম, এই ছেলেটার প্রতি তোমার তো মায়া ছিল। ছিল। অতীত নিয়ে বাঁচলে তো আর বাঁচা যায় না। এখন আর কোনো মায়াই নেই। কিরে মা, ভালো আছেন তো? হ্যাঁ আছে, ওই একরকমই আছে। আমার তো ওই জন্যই হসপিটাল থেকে ফিরতে দেরি হয়ে গেল। আপনি এখানে কি করছেন? ওদিকে সব আন্ডার কন্ট্রোল তো? হ্যাঁ ওই আর কি। আমি আপনাকে বললাম না আমি তো এই বাড়িতেই আছি। আচ্ছা আপনি বললেন না তো আপনি এখানে হঠাৎ? না, আর সেরম ভাবে বলা হয়ে ওঠেনি। ওই সেদিন তো হাসপাতালে তোতার সঙ্গে দেখা হলো, তারপর আর তো ভালো করে কথা হয়নি। মানে আজকে তো আমার এখানে নেমন্তন্ন ছিল, সেটা আপনি জানতেন না। এই এলাম একটু, আবার একটু বাদেই চলে যাব। কি বলছেন চলে যাবেন? না না না, আপনাকে ছাড়ছি না। আরে খাবেন না, খেয়ে দিয়ে যাবেন। এই তো দাদা ও কি বলছে, চলে যাবেন বলছেন। খিলখিলদি, তোমার যদি ওনাকে আটকাতেই হয় তাহলে এই দরজার বাইরে গিয়ে আটকাও। আমি এরকম কোনো মুখ এখানে দেখতে চাই না। দেখতে চাই না বললে তো হবে না ম্যাডাম। আমি তো এখানে বিনা নেমন্তন্নে আসিনি, নেমন্তন্ন ছিল তাই এসেছি। আপনি বরং আপনার শাশুড়ি মাকে বলুন। কথা বাড়িও না আসমান, তোমাকে যে এরা এত ঘৃণা করে সেটা আমি সত্যি জানতাম না। আর করবে নাই বা কেন? জল থই থই জল থই থই ভালোবাসা